21 নাম্বার সার্বিক সেট u ইকুয়াল x is to x belongs to n এবং x বিজোড় সংখ্যা a ইকুয়াল x is to x belongs to n এবং 2 less than or equal x less than or equal 7 b ইকুয়াল x is to x belongs to n এবং 3 less than x less than 6 c equal x is to x belongs to n এবং x square greater than 5 এবং x cube less than 130 ক নাম্বার a সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো খ নাম্বার a ড্যাশ এবং c বাদ b নির্ণয় করো গ নাম্বার b into c এবং p of a intersection c নির্ণয় করো 21 নাম্বার ক দেওয়া আছে u equal x is to x belongs to n এবং x বিজোড় সংখ্যা ইকুয়াল এখানে x বিজোড় সংখ্যা বলা আছে তাহলে ইওর মানটা হবে 1 3 5 7 9 এভাবে ডট ডট মানে ইওর মানটা হবে সবটি বিজোড় সংখ্যা তাহলে a ইকুয়াল দেওয়া আছে x belongs to n is to x belongs to n is to 2 less than or equal x less than or equal 7 তাহলে এর মান হবে 2 এর চাইতে বড় এবং 7 এর চাইতে ছোট এবং সমান এর মান হবে 2 এর চাইতে বড় এবং সমান 7 এর চাইতে ছোট আবার সমান তাহলে সেটা হবে বেজোড় সংখ্যা যেহেতু ইউর মান আমাদের বেজোড় সংখ্যায় আছে তাহলে a ইকুয়াল বিজোড় সংখ্যাই হবে 2 এর চাইতে বড় এবং 7 এর চাইতে ছোট এবং সমান তাহলে 2 এর চাইতে বড় বিজোড় সংখ্যা আছে 3 এবং 7 এর চাইতে ছোট এবং সমান বিজোড় সংখ্যা আছে 5 এবং 7 এটা ক নাম্বার খ নাম্বার প্রশ্নে বলা আছে a ড্যাশ এবং c বাদ b নির্ণয় করো তাহলে এখানে ইউর মান এর মান c এর মান এবং b এর মান লাগবে তাহলে ক হতে পাই u ইকুয়াল 1 3 5 7 9 ডট ডট এবং a ইকুয়াল পাইছি 3 5 7 এখানে আরো c এবং b এর মান লাগবে তাহলে c ইকুয়াল দেওয়া আছে c equal x belongs to n x belongs to n is to x square 5 এবং x cube less than 130 তাহলে c এর মানটা হবে স্কয়ার করলে 5 এর চাইতে বড় হবে কিউব করলে 130 এর চাইতে ছোট হবে তাহলে x ইকুয়াল 1 হলে যেহেতু বিজোড় সংখ্যা তাহলে 1 হলে 1 এর স্কয়ার দিলে 1 যা 5 এর চাইতে বড় না
তাহলে নট গ্রেটার দেন, এবং 1-এর উপরে যদি কিউব দেই তাহলে 1 ইকুয়াল 1 হবে, যা 130 চাইতে ছোট। x ইকুয়াল 3 হলে, যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে 3-এর উপরে স্কোয়ার দিলে 3 তিরিকা 9, যা 5-এর চাইতে বড়, এবং 3-এর উপরে যদি কিউব দেই 3 তিরিকা 9 3 নং 27, যা 130-এর চাইতে ছোট। x ইকুয়াল 5 হলে 5-এর উপরে স্কোয়ার দিলে 5 5 25, যা 5-এর চাইতে বড়, এবং 5-এর উপরে কিউব দিলে 5 5 25, 5 25 125, যা 130-এর চাইতে ছোট। যদি x ইকুয়াল 7 হয় তাহলে 7-এর উপরে স্কোয়ার দিলে 7 7 49, যা 5-এর চাইতে বড়, এবং 7-এর উপরে কিউব দিলে 243, 7-এর উপরে কিউব দিলে 343, যা 130-এর চাইতে ছোট না, তাহলে নট লেস দেন। অতএব তাহলে সি ইকুয়াল মান হবে 3 5, কারণ 1-এর ভিতরে একটা নট গ্রেটার দেন আছে এবং 7-এর ভিতরে একটা নট লেস দেন আছে, তাহলে 7 এবং 1 হবে না, হবে 3 এবং 5। এবং বি এর মান দেওয়া আছে x belongs to n is to 3 less than x less than 6, তাহলে এখানে বলা আছে বি এর মানটা হবে 3-এর চাইতে বড় এবং 6-এর চাইতে ছোট, কিন্তু সেইগুলা বিজোড় সংখ্যা হবে, কারণ যেহেতু ইউ সমান সমান বিজোড় সংখ্যা আছে, তাহলে শুধু বি এর মান হবে 5, 3-এর চাইতে বড় এবং 6-এর চাইতে ছোট, শুধু বিজোড় সংখ্যা আছে 5। এখন নির্ণয় করব এ ড্যাশের অর্থ মানে ইউ মাইনাস এ। কোনো ইউর মান আছে 1 3 5 7 9 ডট ডট, মাইনাস এর মান পাইছি 3 5 7, তাহলে যদি 3 5 7 বাদ দিই 3 5 7, তাহলে এই জায়গায় রইল 1 9 ডট ডট, তাহলে এটা একটা আনসার। আর একটা মান নির্ণয় করতে বলছে সি বাদ বি, সি এর মান পাইছি 3 5, বাদ বি এর মান পাইছি 5, তাহলে যদি 5 এবং 5 বাদ দেই তাহলে এই জায়গায় থাকবে 3, তাহলে এটা একটা আনসার। গ নাম্বার প্রশ্নে বলা আছে বি ইন্টু সি এবং পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো, তাহলে এখানে বি সি এবং এর মান লাগবে, তাহলে ক হতে পাই, ক ও খ হতে পাই ক এবং খ হতে পাইছি এ ইকুয়াল 3 5 7, 3 5 7, বি ইকুয়াল খ হতে পাইছি 5, এবং সি ইকুয়াল খ হতে পাইছি 3 5।
এখন বি ইন্টু সি নির্ণয় করব। অতএব বি ইন্টু সি, বি এর মান হলো 5 ইন্টু সি এর মান হলো 3 5। সেটের সময় গুণ করার সময় ফার্স্ট ব্র্যাকেট হয় আর অন্য সব ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট হয়। তাহলে 5 দ্বারা 3 এর গুণ করলে 5 3, 5 দ্বারা 5 এর গুণ করলে 5 5, সেকেন্ড ব্র্যাকেট। এটা একটা আনসার। আরেকটা নির্ণয় করতে বলছে পি অফ এ ইন্টারসেকশন সি। তাহলে প্রথম এ ইন্টারসেকশন সি এর মানটা বের করি। এ ইন্টারসেকশন সি এর মান হলো 3 5 7, ইন্টারসেকশন সি এর মান হলো 3 5। ইন্টারসেকশন মানে কমন, তাহলে এই জায়গায় কমন আছে 3 এবং 5, তাহলে 3 5। পি অফ এ ইন্টারসেকশন সি, তাহলে এ ইন্টারসেকশনের মান পাইছি 3 এবং 5। তাহলে প্রথমে 3, পরে লিখি 5, পরে লিখি 3 5, পরে একটা ফাঁকা সেকেন্ড ব্র্যাকেট। এটা একটা আনসার।